5 তারিখের পরে যে দেশ কি শান্তিতে আসলে আছে, আমার নামে কিন্তু এখানে এবং সেখানে কোথাও কোনো মামলা কিছুই নেই। বিগত দিনে কোনো এমপি যে সমস্ত উন্নয়নের কথা চিন্তাও করতে পারে নাই, আল্লাহর রহমতে আমি সেটা করে দিয়ে দেবো ইনশাল্লাহ। অভিনন্দন জানাচ্ছি এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা সব সময় ওনার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নড়াইল 2 হিসেবে আমি স্বীকৃতি পাওয়ার কারণেই আজকে আপনাদের মুখোমুখি হয়েছি। আমি গত নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করেছিলাম, আপনারা জানেন। আমি সহিংস রাজনীতি কোনো দিনই পছন্দ করি না। জাতীয় প্রেস ক্লাবের অবস্থা কি হয়েছে 5 তারিখের পরে, আমি জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান, আমার নামে কিন্তু এখানে এবং সেখানে কোথাও কোনো মামলা মোকদ্দমা এ ধরনের কোনো কিছুই নেই। মানুষ সমস্যার থেকে পরিত্রাণ পেতে চায়, আর একটা সমস্যা জর্জরিত হবে সেজন্যই নয়, সমস্যার থেকে পরিত্রাণ পেতে চায় সেই কারণেই যাতে তারা সার্বিক পরিস্থিতিতে শান্তিতে থাকতে পারে। 5 তারিখের পরে যে দেশ কি শান্তিতে আসলে আছে, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ সমাজ বিনির্মাণ করতে চাই। আর সে প্রত্যয় নিয়ে আমার এলাকাবাসী, আমার নড়াইল 2 আসনের প্রতি আমার দাবি, দল মত নির্বিশেষে আমাকে আপনারা সমর্থন দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের এলাকাতে বিগত দিনে কোনো এমপি যে সমস্ত উন্নয়নের কথা চিন্তাও করতে পারে নাই, আল্লাহর রহমতে আমি সেটা করে দিয়ে দেবো ইনশাল্লাহ। যেমন আমি আমার প্রার্থিতা ঘোষণার পরে যে আমি পরিষ্কার করে বলেছি যে পাইপ যোগে প্রত্যেকটা বাড়িতে আমি গ্যাস পৌঁছে দেব। এ কথাটা অনেকের কাছেই কিন্তু একটা অবিশ্বাস্য বলে মনে হয়েছে, কিন্তু খুব স্বাভাবিক কথা, সাধারণ কথা। এদেশের 2টো আইন আপনারা জানেন যে ভেজাল নকল প্রতারণার উপরে যে মোবাইল কোর্ট এখন চলছে, আইনটা আমার হাত দিয়েই লেখা, এবং এই আইনের প্রস্তাবক আমি নিজে। কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন 2014, এই আইনটিরও প্রস্তাবক আমি নিজে। আমার এলাকাতে বিদ্যুতায়ন থেকে শুরু করে রোডঘাটের সংস্কার এবং নতুন রোড তৈরি করা, এর থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে আপনারা বিগত দিনে নিশ্চয়ই দেখেছেন আমি এমপি মন্ত্রী না হওয়া সত্ত্বেও যতটুকু করা সম্ভব হয়েছে আমার পক্ষে। আমি আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের সমর্থন থাকলে, আপনারা আমার পাশে থাকলে অসম্ভব বলতে কোনো শব্দ আছে বলে আমি লায়ন নূর ইসলাম বিশ্বাস করি না ইনশাআল্লাহ।